Redmi Note 11 Pro স্মার্টফোনটার 5G ভার্সনটা কিছুদিন আগে বাংলাদেশের মার্কেটে এসেছে, বাট 4G ভার্সনটা তখন না আসলেও এখন কিন্তু সেটা চলে এসেছে, তাও আবার একটা অবিশ্বাস্য প্রাইসে। আর এই Redmi Note 11 Pro হচ্ছে গিয়ে সেই ফোন যেখানে কিনা মিডিয়াটেকের G96 SoC-কে ইউজ করেছে Xiaomi। সো টুকটাক গেম খেলার জন্য এই SoC-টা খুব ভালো একটি SoC মানে প্রসেসর। তাছাড়া এই ফোনটাতে সুপার অ্যামোলেড প্যানেলের 120 Hz 6.67 ইঞ্চির ডিসপ্লেকে ইউজ করেছে Xiaomi, যেটা কিনা ফুল এইচডি রেজলিউশনের। তো এক কথায় বলতে গেলে আপনারা সবচেয়ে ভালো এবং উন্নত কোয়ালিটির এই প্লাস গ্রেডের ডিসপ্লেকে পেয়ে যাবেন Note 11 Pro 4G স্মার্টফোনটাতে। আর এই ডিসপ্লেটাতে আপনারা যে কোনো কন্টেন্ট একদম সবচেয়ে ভালোভাবে এনজয় করতে পারবেন। এছাড়া ফোনটাতে Android 11 এর পাশাপাশি MIUI 13 থাকছে, আগামীতে Android 12 এর আপডেটও চলে আসবে। হাইব্রিড সিম স্লটের মাধ্যমে দুইটা সিম অথবা একটা এসডি কার্ড আর একটা সিমকে একসাথে ইউজ করা পসিবল হবে Note 11 Pro 4G স্মার্টফোনটাতে। এই ফোনটাতে 6GB আর 8GB র্যাম রয়েছে। এছাড়া 128GBর ইন্টারনাল মেমোরিকে ইউজ করা হয়েছে, যেটা কিনা UFS 2.2 এর রিড এবং রাইট স্পিডের ক্ষেত্রে সবচেয়ে ভালো পারফরমেন্স দিয়ে দেবে Xiaomiর এই ফোনটি। আর ক্যামেরা সেকশন 108 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপটা থাকছে ফোনটার পেছনে, যেখানে কিনা 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা সহ সেই ফালতু 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ডেপ ক্যামেরা সেন্সরও থাকছে। 16 মেগাপিক্সেলের সেলফিকে ইউজ করা হয়েছে আপনাদের সুন্দর মুখের ছবি তোলার জন্য। আর এই ফোনটা কিন্তু 4K তে ভিডিও রেকর্ডিং করতে অক্ষম, বিকজ মিডিয়াটেকের G96 প্রসেসরে এই অপশনটাই নেই। এছাড়া ডুয়াল স্টোরেজ স্পিকার, আয়ার ব্লাস্টার, 3.5mm হেডফোন জ্যাক, ওয়াইফাই, ব্লুটুথ 5.1 সহ সব ধরনের অ্যামেজিং ফিচারগুলো অথবা কানেক্টিভিটির ফিচারগুলো পাওয়া যাবে Note 11 Pro স্মার্টফোনটার ভেতরে। কস্ট কাটিং করার জন্য Xiaomi আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের বদলে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে ইউজ করেছে। তো ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে জানার আগে চলুন Note 11 Pro 4G স্মার্টফোনটার বাংলাদেশি প্রাইস সম্পর্কে এক নজরে জেনে নেওয়া যাক। এই স্মার্টফোনটার 628GB ভেরিয়েন্টের জন্য এখন আপনাকে 24,000 টাকা খরচ করতে হবে, মানে 24 থেকে 25,000 টাকার ভেতরেই 628GB ভেরিয়েন্টটা আপনারা পেয়ে যাবেন। এছাড়া এই স্মার্টফোনটারই 828GB ভেরিয়েন্টের জন্য 25,500 থেকে 26,000 টাকা খরচ করতে হবে কনজিউমারদের। সো যেহেতু ফোনটা প্রথম এসেছে, তাই 500 থেকে 1000 টাকা বেশি প্রাইস মনে হতে পারে আপনার কাছেও। তবে আগামী 1-2 সপ্তাহের ভেতরেই এই ফোনটা শুধুমাত্র 23 থেকে 25,000 টাকায় আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের মার্কেটেই। যদিও কিনা অফিসিয়ালি আসতে এই ফোনটার আরও বেশ কিছুদিন সময় লাগতে পারে, তবে আনঅফিসিয়াল প্রাইসটাও মন্দ নয়। এছাড়া এই ফোনটাকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে, যেখানে কিনা 67 ওয়াটের চার্জিং স্পিডকে ইউজ করেছে Xiaomi। আর বক্সের ভেতরেই এই ফাস্ট চার্জারকে আপনারা পেয়ে যাবেন, যেটা কিনা অ্যামেজিং একটা ব্যাপার। তো প্রাইসিং অনুযায়ী আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে Note 11 Pro স্মার্টফোনটা। তবে এই ফোনটা থেকেও, মানে এই ফোনটার মতো স্পেসিফিকেশনের সাথে Redmi Note 11s ফোনটা বর্তমানে বাংলাদেশে আনঅফিশিয়াল ভাবে পাওয়া যাচ্ছে। আর সেই ফোনটাতে অল্প কিছু ফিচারকে আপনারা মিস করলেও সেই ফোনটা ভ্যালু ফর মানির স্মার্টফোন হয়ে যায়। তাই Redmi Note 11s স্মার্টফোনটার প্রাইসিং সম্পর্কে জানতে এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। আর আগামীতে এই ফোনগুলোর দাম কমলে অবশ্যই সবার আগে আপনাদের জানাবো। তার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনি না করে থাকেন। ধন্যবাদ।